নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে বানিয়ে ফেলুন খুব সহজেই এই রেসিপিটি। বিয়েবাড়িতে এই ধরনের কাঁটা চচ্চড়ির রেসিপি কিন্তু খুবই জনপ্রিয়। বিয়েবাড়ির ছেঁচড়া রেসিপি আমি আগেও চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে অ্যাড করে দেবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তার জন্যই আমি প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি আলু, কুমড়ো, মূলো, বরবটি, ঝিঙে আর গাজর। এগুলোকে আমি এবার সব কিছু সর্ষের তেলে ভেজে নেব। ভাজার সময় আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ অ্যাড করে আমি সব কিছু ভেজে তুলে নেব। রেসিপির মাঝখানে আমি বলে রাখি, এই রেসিপিতে আমি একটা ভাজা মশলার ব্যবহার করব। সেই মশলাটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া। সেই মশলার রেসিপিটা আমার বিয়েবাড়ির ছেঁচড়া রেসিপিতেও আপলোড করা আছে। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। সমস্ত সবজি ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে আমি অ্যাড করে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই ফোড়নটা আমি কিছু সেকেন্ডের জন্য ভালো করে সতে করে নেব। ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে আগেই ভেজে তুলে রেখে দিয়েছি, সেই ক্লিপটা আমি আর রেসিপিতে অ্যাড করলাম না।
দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এলে আমি এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা আমি সামান্য লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। দেখুন টমেটোটা এখন প্রায় নরম হয়ে এসেছে। এবার আমি খুন্তির সাহায্যে হালকা করে ম্যাশ করে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এগুলোকে দিয়ে আমি মশলার সঙ্গে আরও ভালো করে কষিয়ে নেব। অ্যাড করে দিলাম সেই ভাজা মশলাটা। এটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া ভাজা মশলা। আর দিয়ে দিলাম রোস্ট করে রাখা মৌরি গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ। এগুলোকে দিয়ে আমি মশলাটা আরও একবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে এলে আমি এতে অ্যাড করে দিলাম পুঁই শাক। আমি পুঁই শাকটা আগে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই পুঁই শাকটা আমি এবার একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পুঁই শাকটা নরম হয়ে আসে। এই সময় আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেবো, তাতে পুঁই শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর আমি এতে অ্যাড করে দেবো ভেজে রাখা সবজি। সমস্ত সবজি অ্যাড করে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা আমি লবণ আর হলুদ দিয়ে আগেই ভেজে রেখেছিলাম, সেটাকেই আমি একটু ভেঙে নিয়ে এতে অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। সব কিছু ভালো করে কষানো হয়ে এলে আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু সমস্ত সবজি লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা ছিল, তাই সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই আমি এখানে 2 বাটি জল অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব এবং ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে মোটামুটি 15 মিনিট মতন রান্নাটা হতে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন আমাদের রান্নাটা এখন প্রায় হয়ে এসেছে, সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব।
একদম শেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মৌরি গুঁড়ো। এটাকে দিয়ে আরেকবার নাড়াচাড়া করে মিক্স করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এখন একদম রেডি হয়ে গেছে। বিয়েবাড়ির ছেঁচড়া তো আপনারা অনেকেই খেয়েছেন, এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।